গাজওয়ায়ে বদর, ইসলামের টার্নিং পয়েন্ট। এটা সম্পর্কে জানতে হলে একটু পেছনে যেতে হবে। গারে হেরা হতে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পয়গাম নিয়ে যখন এসেছিলেন, তখন এক এক করে ইসলামের ছায়াতলে এসেছিলেন সিদ্দিক আকবর, হায়দারে কার্রার সহ আরও অনেকেই। সহ্য হয়নি অবিশ্বাসীদের। সরকার হলেন নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। বাদ যায়নি তার কোনো সহচর। হকের পয়গামে সারা দেয় পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উত্তপ্ত বালির প্রখরতায় ছটফট করতেন তিনি। আবু জাহেলের নৃশংসতায় ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এতেও ক্ষান্ত হয়নি নপুংসক কাফেররা। যখন তারা দেখল কিছুতেই এই ইমানি শক্তিকে দমাতে পারবে না, তখন তারা রসুলের পরিবার ও সাহাবীদেরকে বয়কট করেছিল লেনদেন, সম্বন্ধ, সাক্ষাৎ সহ সব কিছু থেকে। অভাবে ও ক্ষুধায় গাছের ছাল থেকে শুরু করে শুকনো চামড়া পর্যন্ত ফুটিয়ে খেতে হয়েছিল সাহাবীদের। 3 বছর অবরোধ করে রাখা হয়েছিল তাদের, যার পরিণতি হয় আমুল হুজন। সরকার হারান পিতৃব্য আবু তালিব এবং আহলিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবুয়তের 10ম বছরে যখন হাবিব তায়েবে গিয়েছিলেন, তারা রক্তে করল ক্ষতবিক্ষত ও জর্জরিত, তাও সবর করলেন তিনি। এরপর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের নির্দেশ পেলেন, দারুন নদওয়ার ধূর্তরা তাকে চেয়েছিল নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের 9ম আয়াত পরে এক মুষ্টি ধুলো দিয়ে ঘর থেকে নিক্ষেপ করলেন। অন্ধের নিয়ে হয়ে গেল কাফিররা। রসুলকে হত্যার জন্য শত উটের পুরস্কারের লোভ দেখিয়েও তারা রসুলের যাত্রায় বাধা দিতে পারল না। হিজরতের পর যখন ইয়াসরিবের অন্ধকারকে তিনি তার নূর দিয়ে মুনাব্বারা করলেন, তখনও ক্ষান্ত হলো না তারা। কনস্পিরেসি ছড়ালো মদিনার মুনাফিকদের কাছে। এতে ইবনে সলুলের মতো মদিনার ক্ষমতালোভীরা শক্তি পেল। পরবর্তীতে এরাই হলো উহুদ যুদ্ধের মুসলমানদের সাময়িক হারার কারণ। হিজরতের পর গাজওয়ায়ে আবুয়া, বুয়াত, সাফওয়ান সহ মুসলমানদের আরও অনেক অভিযান হয়, যার কারণে কাফিররা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বাধাপ্রাপ্ত হয়। এরপরে যখন নাখলাই ওয়াকিদ ইবনে আবদুল্লাহ তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরে কুরাইশ নেতা আমর বিন হারদামের মৃত্যু হলো, তখন কুরাইশরা কিসাস ধ্বনিতে মুখরিত হলো। কাফিরদের উতবা সাইবেরা বের হলো সজ্জিত 1000 সৈন্যের ফুল ফোর্স নিয়ে, আর নবীজি বের হলেন ইমানদীপ্ত রোজাদার 60 মুহাজির এবং 253 আনসার নিয়ে। না ছিল যথেষ্ট অস্ত্র, আর না ছিল পর্যাপ্ত খাবার। 17 রমজানের রাত, ঘুমন্ত মুসলিম বাহিনীর সকলে, তবে সরকার রইলেন নির্ঘুম। হাত তুলে সুবহানুর রহমানের দরবারে তার একটিই চাওয়া, যে পয়গাম তিনি নিয়ে এসেছেন, যে দ্বীনের প্রেম শিশু উমাইর বিন আবি ওয়াক্কাসকেও আসহাবে বদরের অন্তর্ভুক্ত করা থেকে বাদ দিতে পারেনি, সেই ইসলামের যেন বদরে উপসংহার না হয়। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর আগে বদর ময়দানে এসেছিলেন। লাঠি নিয়ে চিহ্নিত করে দিয়েছিলেন এবং বলেছিলেন কাফিরদের নেতাদের শেষ কোথায় হবে। ঠিক সেখানেই চিহ্নিত করে তাদের নাম বলেছিলেন। সেখান থেকে নরকের বাসিন্দা হয়েছিল তারা। এটা বর্ণনা করতে গিয়ে এক কবি খুব সুন্দর করে বলেছিলেন, কাহা মরেঙ্গে আবু জেহেল উতবা और शैबा के जंगे बदर का नक्शा हुजूर जानते हैं। আরেকজন কবি বলেন, बदर के मैदान में कुफर की जय बमत, जिस जगह था जिसको मरना था कह दिया तो हो गया। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবকে যারা অস্বীকার করে, তাদের উদ্দেশ্যে বলা যায়, বদরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কাফিরদের উপর মুসলমানদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেননি, সাথে সাথে তিনি বদরের মাধ্যমে রসুলের ইলমে গায়েব সহ আরও অন্যান্য জাত সিফাতকে যারা ছোট করতে চায়, তাদের উপর আশেকে মুস্তাফাদেরকেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সে যাই হোক, সরকার তেজদীপ্ত ভাষণ দিলেন। মুজাহিদরা ইমানি উদ্দীপনায় মুখরিত হয়ে যুদ্ধে গেলেন। প্রথমেই আরবদের রীতিমতো শুরু হলো মল্লযুদ্ধ। উবাইদা, হামজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন মুসলমানদের বাহাদুর। তাদের বীরত্বের সামনে একটু টিকতে পারল না তারা। জাহান্নামের বাসিন্দা হলো উতবা, শাইবা ও ওয়ালিদ। এরপর মল্লযুদ্ধ শেষে সম্মুখ যুদ্ধ শুরু হলো। সেখানেও কাফিরদের সহস্রাধিক সৈন্য কোনো কাজে আসলো না। মুসলমানদের বীরত্বের সামনে যেন আজ ঐতিহাসিক রোমান, পার্সিয়ান, মঙ্গোল সৈন্যরা কিছুই না। লোহার পোশাক পরেও জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ষা থেকে রেহাই পায়নি উবাইদ বিন সাইদ। আর কুরাইশের প্রভাব প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তিত্ব আবু জেহেল রেহাই পায়নি অল্প বয়সী মুআজ ও মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। ছোট বড়, অনুজ অগ্রজ সকলেই হয়েছেন অভিজ্ঞ যোদ্ধা। 1000 পদাতিক সৈন্য, শখানেক ঘোড়া আর 7 শতাধিক উটের বিরুদ্ধে 313 পর্যাপ্ত অস্ত্রহীন রোজাদার মুসলমান। আর তার উপর মুসলমানদের সাহায্য করতে আল্লাহ পাঠালেন ফেরেশতা। বিশ্বাসীদের এক এক ঘাতে যাচ্ছে 3 অবিশ্বাসী। এ যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা অটো কিলিং ফিচার। ভীত সন্ত্রস্ত হয়ে পালালো কাফিররা। বর্ণনায় এসেছে, কাফির সুরাকা ইবনে মালিক যুদ্ধে অংশগ্রহণ করেনি। সে ছিল মক্কায়, কিন্তু তার রূপ ধরে এসেছিল শয়তান। কাফিরদের সাথে যুদ্ধ করেছিল সে। মুসলমানদের বিরুদ্ধে আতঙ্কিত হয়ে পালাতে হয়েছিল তাকেও। কাফেররা পালানোর পর ফাতহু মুবিন হলো মুসলমানদের। বিজয়ী বেশে রোহায় সংবর্ধিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর করল নতুন দ্বারের উন্মোচন।
সাহাবায়ে কিরামের জন্য আত্মবিশ্বাসের কেন্দ্র হয়ে উঠল বদরের চেতনা। এই চেতনা পরবর্তীতে ইসলামকে অনন্ত অসীম সীমাহীন করে তুলেছিল। নির্যাতনে নিপীড়িত হয়ে মদিনায় হিজরত করা ওই বিশ্বাসীদের ইসলাম তখন মদিনা ছাড়িয়ে পৌঁছেছিল তাহাম, ইরাক, শাম পর্যন্ত। পার করল টাইগ্রিস, ইউফ্রেটিস। বিশ্ব দরবারে নতুন রূপে নান্দনিকভাবে প্রচারিত হলো ইসলাম।